এবার মোস্তাফিজ আইপিএলে দল না পাওয়ায় লাইভে এসে ধোনি যা বললেন, মুহূর্তে ভাইরাল ভিডিওটি। বিস্তারিতটি দেখুন পুরো ভিডিওটিতে। আইপিএলের মৌসুম শুরু হলেই ক্রিকেট ভক্তদের মাঝে উত্তেজনা জাগে, আর সেই আইপিএলে যদি থাকে কোনো বাংলাদেশি প্লেয়ার তাহলে তো কোনো কথাই নেই। তেমনি আইপিএলের নিয়মিত মুখ ছিলেন মোস্তাফিজুর রহমান। কখনো চেন্নাই, কখনো হায়দ্রাবাদ, আবার কখনো মুম্বাই, রাজস্থানের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলটা যেন জমে তুলেছিলেন বাংলাদেশি কাটার মোস্তাফিজুর রহমান। কিন্তু দুর্ভাগ্যবশত এবার আইপিএল নিলামে ভিত্তিমূল্য 2 কোটি রাখলেও নিলামে যেন অসহায়ের পরিচয় দিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। মাত্র 2 কোটি রুপিতে এমন রত্নকে কোনো দলই কিনে নিতে পারল না। তেমনি গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুরন্ত পারফরমেন্স করেছে মোস্তাফিজুর রহমান। মহেন্দ্র সিং ধোনির সাথে বেশ সখ্যতাও গড়ে তোলেন এই ফিজ। বাংলাদেশের ক্রিকেটার ভক্তরা ভেবে নিয়েছিল আবার চেন্নাইয়ের হয়ে খেলবে মোস্তাফিজ। কিন্তু মোস্তাফিজকে চেন্নাই তো দূরের কথা, আইপিএলের কোনো দলই কিনেনি, যার কারণে আইপিএল নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হয়। তাই এবার লাইভে এসে ধোনি বাংলাদেশি ক্রিকেটার ভক্তদের কাছে ক্ষমা চান। তিনি বলে, মোস্তাফিজ আসলেই একটি রত্ন, তাকে ছাড়া আইপিএলটা বেশ বেমানান। কিন্তু করার কিছু নেই, দলের মালিকরা যা করবে তাই আমাদের মেনে নিতে হবে। যদি কোনো দল নেই, মোস্তাফিজ আমার দলেই খেলবে। তো দর্শক, মোস্তাফিজকে নিয়ে ধোনির এই মন্তব্য কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।